দুনিয়া জুড়ে জনপ্রিয়তার তুঙ্গে চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। বিশ্বের প্রায় 200 কোটি মানুষ ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। যুক্তরাষ্ট্রে আছে 17 কোটি ব্যবহারকারী। এ জনপ্রিয় প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মাথাব্যথার শেষ নেই যুক্তরাষ্ট্রের। ট্রাম্প প্রশাসনের দাবি, মার্কিন ব্যবহারকারীদের গোপন তথ্য চলে যেতে পারে চীনের হাতে। ফলে টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স পরিচালিত টিকটক অনুমোদন পেতে হলে এর মালিকানা থাকবে যুক্তরাষ্ট্রের হাতে, নয়তো যুক্তরাষ্ট্রে ব্যবসার অনুমতি মিলবে না। এমন টানাপোড়েনের মধ্যে সমঝোতার পথে ওয়াশিংটন, বেইজিং। মঙ্গলবার যুক্তরাজ্য সফরে যাওয়ার সময় ট্রাম্প জানান, টিকটক নিয়ে চীনের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি হচ্ছে। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে 1 মাসের বেশি সময়। Well, we have a deal on TikTok. I've reached a deal with China. I'm going to speak to President Xi on Friday to চুক্তি অনুযায়ী টিকটকের যুক্তরাষ্ট্র অংশের মালিকানা পাবে মার্কিন বিনিয়োগকারী গোষ্ঠী। শর্ত অনুযায়ী বাইটড্যান্স 20% কম শেয়ার রাখবে, আর বাকি অংশ থাকবে মার্কিন বিনিয়োগকারীদের হাতে। এ চুক্তিকে দু দেশের জন্যই লাভবান বলছেন শি জিনপিং সরকার। ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষ দিকে টিকটক নিষিদ্ধের পক্ষে অবস্থান নেন, যদিও পুরোপুরি তখন তা কার্যকর হয়নি। পরবর্তীতে বাইডেন এসে তা আইনে রূপ দেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রে 4 দফায় নিষেধাজ্ঞায় পড়ে টিকটক। সবশেষ নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হবে 16 ডিসেম্বর। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।